নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া পটলের এই রকম একটা রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই বানিয়ে নিন। দুধ পটল। এখানে আমি 2 কাপ গাঢ় দুধ নিয়েছি, গরুর দুধই নিয়েছি। 4 টেবিল চামচ সাদা তিল। পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখবেন পটলগুলো যেন একটু পুরুষ্টু হয়, কিন্তু মোটামুটি কচি হয়। পটলের খোসা ছাড়িয়ে দুদিক অল্প চিড়ে আস্তই রাখতে হবে। পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। পটলগুলোতে অল্প নুন ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে 1-3 কাপ মতো সর্ষের তেল গরম করে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভেজে হালকা রং ধরলে আলাদা একটা বাটিতে আমি তুলে রাখছি। এবার কড়াতে অল্প 1 চামচের মতো সর্ষের তেল গরম করে ওর মধ্যে ফোড়নে 1 চিমটে মতো কালো জিরে ও তেজপাতা দিলাম। ওই গরম তেলে 1/2 টিস্পুন মতো আদা বাটা দিলাম। এখানে আমি আধা বাটা মতো আদা বাটা দিয়েছি। 1/2 চা চামচের মতো দিলাম হলুদ গুঁড়ো। এখানে একটা বলে রাখি, অনেক সময় দেখবেন গরম তেলে আদা বাটা দিলে বেশ ছিটকোয়, তো ওই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে ছিটকানোটা কিন্তু বন্ধ হয়ে যায়। আদাটাকে তেলে মেরে নিয়ে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম। লো ফ্লেমে হালকা নেড়ে নিয়ে 1 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম তিল বাটা। পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে নাড়ছি। এখানে আমি তিল বাটাটা অর্ধেক দিয়েছি। ভালোভাবে মশলাটা কষা হলে দুধ দিয়ে দিলাম। 2 কাপ গাঢ় ঘন দুধ দিতে হবে, তবে গিয়ে টেস্টটা ভালো আসবে। গাঢ় দুধ মানে 3 কাপ দুধকে ফুটিয়ে 2 কাপ করে নিতে হবে। ফুটে উঠলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবার দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে বাকি তিল বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। কম আঁচে 5 মিনিট ঢেকে দেব। দেখুন রেডি আমার দুধ পটল। নামানোর আগে অল্প গরম মশলার গুঁড়ো ও ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষের দিনে এইভাবে গরম গরম পরিবেশন করুন দুধ পটল।